সিলেটের বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। আমরা কথা বলবো তার সাথে। প্রত্যুষ, পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে জানাবেন আমাদের। দিশা, আমি এখন রয়েছি সুরমা নদীর তীরে। তো জলাবদ্ধতায় ভোগান্তির আগে আমি একটি বিষয় বলতে চাই। কিছুক্ষণ আগে কিন্তু আকাশ কালো হয়ে এসেছে। ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। তবে এই বৃষ্টিটা না যতটা আশঙ্কার, তার চেয়ে বেশি আশঙ্কার বিষয় হচ্ছে উজানের পাহাড়ি ঢল। যদি উজানে বৃষ্টিপাত হয় তবে সেটি কিন্তু মানুষের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। তবে সুরমা নদীর পানি যেহেতু সিলেটে বিপদসীমার উপর দিয়ে অতিক্রান্ত হচ্ছে, সে কারণে আসলে সিলেট নগরীর আশেপাশে যে সকল জনবসতি রয়েছে, বিশেষ করে নদীর তীরে নিচু এলাকাগুলো কিন্তু আসলে বন্যায় আক্রান্ত, জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে। তবে আজ সকালে আমরা যে রিডিংটি পেয়েছি পানি উন্নয়ন বোর্ড থেকে, সেটি হচ্ছে যে গতকাল সন্ধ্যার যে রিডিং ছিল সেখান থেকে 3 সেন্টিমিটার পানি কমেছে সিলেট পয়েন্টে সুরমা নদীর। সেটি একটি আশাবাদের বিষয়। তবে যেহেতু দীর্ঘায়িত হচ্ছে প্লাবন, সেটি কিন্তু মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে আমরা দেখেছি নগরীর 13 রতন, সোভানীঘাট, তালতলা সহ স্বামীবাদের আশপাশের বেশ কিছু এলাকায় কিন্তু নিচু এলাকায় পানি ঢুকে গেছে। সাধারণ মানুষ কারো ঘরে আসলে হাঁটু পানি পর্যন্ত ঢুকেছে এবং সেসব ক্ষেত্রে একেবারেই নিম্ন আয়ের যারা মানুষ তারা কিন্তু অনেকটা বিপদে পড়েছেন এবং সে কারণে বেশ কিছু আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রে কিছু মানুষ আশ্রয় নিয়েছেন। তবে আশঙ্কার বিষয় যেটি, সিলেটের যে ছড়া এবং খাল, সেখানকার দূষিত পানিগুলো এই সুরমা নদীর পানির সাথে মিশিয়ে যেগুলো জনপদে প্রবেশ করেছে, সেটি কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। তবে সেজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী বিতরণ সহ বিশুদ্ধ পানি দেয়া এবং খাবার দেয়া আশ্রয়কেন্দ্রগুলোতে সেই কার্যক্রম তারা অব্যাহত রেখেছেন। এছাড়াও সিলেট জেলার কথা যদি বলি, বেশি আক্রান্ত হয়েছে কানাইঘাট এবং জকিগঞ্জ এলাকার বিস্তীর্ণ নিম্নাঞ্চল, সেখানে মানুষ ভোগান্তিতে আছেন। তবে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর এলাকায় যে সকল আশ্রয় কেন্দ্র ছিল সেখান থেকে মানুষজনকে গতকাল পর্যন্ত আমরা দেখেছি তারা বাড়িতে ফিরে গেছেন, যদিও সেখানকার পানি ধীরে ধীরে নামছে। অর্থাৎ সেখানকার যে নদ নদীগুলো রয়েছে সেগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে অতিক্রম করলেও ঢলটা দীর্ঘায়িত হয় কিন্তু তাদের ভোগান্তি বাড়ছে। তাদের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি আসলে যে চিত্রটি ফুটে উঠবে ঢল নামার পর, এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যেতে পারছেন না। তো সবকিছু মিলে আসলে এখনো ঢল দীর্ঘায়িত হওয়ার কারণেই আসলে বন্যায় ভোগান্তির পরিমাণটা বাড়ছে এবং বলা হচ্ছে পাহাড়ি ঢল কমে আসলে সেই ভোগান্তিটাও কমবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার সময়টা এবং বন্যা পরবর্তী যে আগাম প্রস্তুতি নেওয়ার কথা সেগুলো তারা নিয়ে রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ। জানছিলাম সিলেটের খবর। এবার আমরা চলে যাব সুনামগঞ্জে সুরমা নদীর পাড় থেকে সরাসরি যে দেখছেন আমাদের সহকর্মী সাইদুর রহমান আসাদ। আমরা কথা বলবো তার সাথে। আসাদ, সুনামগঞ্জের পানির পরিস্থিতি নিয়ে জানাবেন আমাদের। দিশা, সুনামগঞ্জের যে পানির পরিস্থিতি যেটি জানতে চাচ্ছেন, আসলে সুনামগঞ্জে পানি এখনো, নদীর পানি এখনো বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি জানেন যে সিলেটের যে পানিটা আছে সেই পানিটা সুনামগঞ্জের সুরমা নদী হয়ে দক্ষিণে চলে যাবে, কিন্তু সেই সুরমা নদী হয়ে সুনামগঞ্জের যেহেতু হাওড়গুলো এখনো খালি আছে, সেই হাওড়ে এখনো পানি প্রবেশ করছে। গতকালও দেখেছি আমরা সুনামগঞ্জের প্রায় 137টি হাওড়ের মাঝে বেশিরভাগ হাওড় এখনো পানিতে পরিপূর্ণ হয়নি, এখনো খালি রয়েছে। এবং আপনি জানেন যে ফসল রক্ষা বাঁধ যে প্রতি বছর দেয়া হয়, সেই ফসল রক্ষা বাঁধের জন্য কিন্তু হাওড়ে পানি ঢুকানো যাচ্ছে না। প্রশাসন পানি উন্নয়ন বোর্ড বলছে যে হাওড়ে পরিকল্পিতভাবে পানি প্রবেশ করানো হচ্ছে। এই জন্য যে হাওড়ের সুইচ গেটগুলো আছে সেই সুইচ গেটগুলো তারা খুলে দিয়েছেন এবং সেই সুইচ গেটগুলোর মাধ্যমে নদী থেকে হাওড়ে পানি প্রবেশ করছে। তবে স্থানীয়রা বলছেন শুধু সুইচ গেট খুলে হাওড়ে পানি ঢুকানো পর্যাপ্ত নয়, এর জন্য যে নির্দিষ্ট পয়েন্টে যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো কেটে দিতে হবে। তো এখন পর্যন্ত সুনামগঞ্জের যে সুরমা নদীর পানি সেটি এখন পর্যন্ত বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দিশা। আসাদ, আপনাকে ধন্যবাদ।